মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করা যায় না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু প্রসেস দেখাবো যার মাধ্যমে আপনি মোবাইলে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন সামান্য ছোট্ট একটি অ্যাপ দিয়ে। আপনি যদি ভিডিও এডিটিংয়ের কিছু নাও জেনে থাকেন, আজকে এই ভিডিও দেখার পর আমি মনে করি ইউটিউবে কোনো ভিডিও এডিটিংয়ের অ্যাপস সম্পর্কে আপনার ভিডিও দেখতে হবে না, কারণ আমি আপনাকে সহজ একটি অ্যাপস সম্পর্কে বলবো যার মাধ্যমে আপনি খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন। সেই অ্যাপটি হচ্ছে ইনশট। ইনশট এমন একটি অ্যাপ, একেবারে সহজ ভাষায় আপনি যদি নতুন বিগিনার হয়ে থাকেন ভিডিও এডিটিংয়ের সম্বন্ধে, আপনি সম্পূর্ণরূপে সহজে এটা শিখে ফেলতে পারবেন। চলুন আজকে আমরা দেখি যে ভিডিও এডিটিংয়ের জন্য সবথেকে সহজ অ্যাপ ইনশটের কোন অপশন দিয়ে কী কাজ করতে হয়। এর জন্য ফার্স্টে আপনারা চলে যাবেন প্লে স্টোরে, এবং প্লে স্টোরে আপনারা যদি আপনাদের ফোনে যে আপনাদের ইনশট অ্যাপটি না থাকে তাহলে কী করবেন, আপনারা প্লে স্টোরে সিম্পলি আপনার যে ইনশট অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আপনারা ডাউনলোড করেন। ডাউনলোড করার পর আপনারা কী করবেন, আপনারা জাস্ট মোবাইলের স্ক্রিনে চলে আসবেন, সেখান থেকে আপনারা ইনশট অ্যাপটি ওপেন করে নেবেন। ইনশট অ্যাপটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন শো করছে। সেই অপশনগুলোর মধ্যে ফার্স্টে একটা অপশন রয়েছে ভিডিও। এখানে আসার পর আপনার প্লাস আইকনে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যত ভিডিও রয়েছে সমস্ত ভিডিওগুলো আপনার এখানে শো করা হবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে আমার ভিডিও যত রয়েছে আমার ফোনে সম্পূর্ণ ভিডিওগুলো এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা কী করবো, আমরা যে ভিডিওটা এডিট করতে চাই সেই ভিডিওর এখান থেকে ক্লিক করবো। ভিডিওর উপরে জাস্ট ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে ডান পাশে একটি প্লাস আইকনে এখানে ক্লিক করবো, সাথে সাথে আমাদের ভিডিওটা কী হবে, আমাদের এখানে চলে এসেছে ম্যাপের ভিতরে, আমাদের অ্যাপের ভিতরে চলে এসেছে। এখন আমাদের ভিডিওটা যদি ফার্স্টে এরকম আসছে, এখন আমরা কীভাবে এটা ডিউরেশন চেঞ্জ করব। এর জন্য ফার্স্টে একটু অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন ক্যানভাসে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখানে ক্যানভাস রয়েছে। আপনি যে কোনো ক্যানভাস ইউজ করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। এর জন্য আপনি কী করবেন, যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছি এর জন্য আমরা ইউটিউব ক্যানভাসটি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর জাস্ট এখানে রাইটে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সম্পূর্ণরূপে ক্যানভাসটা চলে এসেছে বা আমাদের ভিডিও এডিটিং সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে, আমাদের সম্পূর্ণ ভিডিওটি এখানে শো হচ্ছে। এখন দ্বিতীয় অপশনটি রয়েছে আমাদের, সেটি হচ্ছে অডিও। এই অডিও থেকে আপনি চাইলে আপনার গ্যালারি থেকে মিউজিক আনতে পারবেন, এখানে পার্সোনাল যে ভয়েসগুলো রয়েছে সেগুলো নিতে পারবেন। এখন আমি নিজে চাইলে এখান থেকে পার্সোনালভাবে রেকর্ড করতে পারবেন। এখানে টিপ দেওয়ার সাথে রেকর্ডিং শুরু হয়ে যাবে, আপনি বলবেন সেটি এখানে রেকর্ড হবে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে মিউজিক ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল যে মিউজিকগুলো রয়েছে সেগুলো আপনার এখানে শো করা হবে। তাদের অফিসিয়াল যে মিউজিক আছে সেগুলো শো করা হবে। আপনার মোবাইলের গ্যালারিতে যে মিউজিকগুলো আছে সেগুলো এখানে শো করা হচ্ছে। তারপর আপনি যদি কোনো মিউজিক ফেভারিট এনে থাকেন সেগুলো এখানে শো করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মিউজিকগুলো আপনাকে এখানে শো করা হবে। জাস্ট আপনি সিম্পলভাবে এখানে মিউজিক ক্লিক করার সাথে সাথে এটা পেয়ে যাবেন। তারপর দ্বিতীয় অপশন হচ্ছে ইফেক্টসের ভিতরে আপনি ভিডিও যদি কোনো ইফেক্ট ব্যবহার করতে হয়, এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কপিরাইট ফ্রি ইফেক্ট রয়েছে যেগুলো কখনোই কপিরাইট আসবে না। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইনশটের তরফ থেকে আপনাকে দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের অডিওর কাজ। দ্বিতীয় নম্বর হচ্ছে স্টিকারের ভিতরে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এক নম্বরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে স্টিকার। আপনারা চাইলে যে কোনো স্টিকার প্লাস এখানে স্টিকারের উপরে ক্লিক করে অনেক ধরনের স্টিকার আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এই স্টিকারগুলো এখানে ব্যবহার করতে পারবেন। অবশ্যই আপনার ডাটা কানেকশন থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে টেক্সট। আপনি চাইলে এখানে যে কোনো কিছু এখানে লিখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে যদি লিখি এডিটিং, দেখতে পাচ্ছেন আমি এখানে এডিটিং লিখে দিয়েছি অনেক বড় সুন্দর করে এডিটিং এখানে লিখে দিলাম। জাস্ট এরকমই আপনি চাইলে এখান থেকে এডিটিং লিখতে পারেন। এরপরে আমাদের অপশন হচ্ছে অটো ক্যাপশন। এটি আপনার কাছে যদি প্রবাসন না থাকে তাহলে আপনি কখনোই এটা পাবেন না। যদি আপনি চান আপনাকে আমি প্রবাসন দিই তাহলে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। আমি আপনাকে ইনশটে প্রবাসন দিয়ে দেবো, যেখান থেকে আপনি অটোমেটিক এরকমের সাবটাইটেল জেনারেট করতে পারবেন মাত্র এক ক্লিকই। এরপর দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে এখানে ব্লাইন্ড। এটা হচ্ছে এমন একটি অপশন যে কোনো জায়গায় যদি আপনি কাউকে না দেখাতে চান তাহলে এই জায়গাটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এগুলো ব্লার হয়ে গেছে। এটি যে জায়গায় আপনি ব্লার করতে চান সেখানে অবশ্যই টেনে নিয়ে বসিয়ে দেবেন, সম্পূর্ণ জায়গাটি ব্লার হয়ে যাবে। এবং আপনি যতটুকু রাখতে চান ততটুকু এখান থেকে রেখে বাকিটা এখানে কি দেখতে পাচ্ছেন স্প্লিট অপশন রয়েছে, এখানে ক্লিক করে ডিলিট করে দেবেন। জাস্ট সিম্পল। এটার পর আর কি অপশন রয়েছে আমাদের টেক্সটের ভিতরে, আর রয়েছে ড্রয়িং। এই অপশনটি হচ্ছে আপনি যে কোনো কিছু আঁক দিতে চান, তাকে এই কালারটা আমি সিলেক্ট করবো, এখান থেকে ড্র্যাগ দিব। দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ ড্র্যাগ পড়ে গেছে আমার ভিডিওর উপরে। আপনি যে কোনো ড্র্যাগ দিতে চাইলে এটি এখানে সিলেক্ট করতে পারেন। এরপর আমাদের অপশন হচ্ছে এফেক্ট। এখানে আপনি অনেক ধরনের এফেক্ট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক ধরনের এফেক্ট রয়েছে। আপনি যে এফেক্ট যে সময় দিতে চান, দেখতে পাচ্ছেন এই এফেক্টটা দিলে এখানে কাঁপবে থাকবে, তারপর এখানে এটা দিলে এটি ঘুরবে, এখানে এরকম দিলে এরকমের ঝাপসা হয়ে যাবে, এটা এরকম হবে। জাস্ট সিম্পল আপনি যে ইফেক্ট দিতে চান ইফেক্ট এখানে শো করবে, আপনি সেই ইফেক্ট এখানে সেই ইফেক্ট দিয়ে দিবেন, সেই আপনার সিম্পল সেই ইফেক্টের স্ট্র্যাটেজি অনুযায়ী। আরেকটি অপশন রয়েছে এআই ইফেক্ট। এটিও আপনি প্রফেশনাল বা পুরো যে এডিটিং অ্যাপটি রয়েছে সেটি ছাড়া পাবেন না। দেখতে পাচ্ছেন আমি এখানে সম্পূর্ণরূপে এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবো। এখানে সম্পূর্ণরূপে এই রয়েছে যেগুলো সুন্দর সুন্দর ইফেক্ট আছে, যেগুলো আপনি খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। শুধু আপনার প্রয়োজন হবে পুরো অ্যাপটি, যেটি আমি আপনাকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন।
দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের অপশন রয়েছে ফিল্টার। এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন এই ফিল্টারটি শো করলে এটা এরকম হবে, তারপর এরকম আর বিভিন্ন ধরনের এখানে ফিল্টার রয়েছে। আপনার যে ফিল্টারটি এখান থেকে দেখে পছন্দ হবে আপনি সেই ফিল্টারটি এখানে আপনার ছবি আপনার ভিডিও অনুযায়ী এখানে লাগিয়ে নেবেন। এছাড়া রয়েছে অ্যাডজাস্টের কাজ হচ্ছে কি, আপনি এখান থেকে পাওয়ার বাড়িয়ে নিতে পারেন, আলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সিচুয়েশন বাড়াতে পারেন এখান থেকে এরকমের। তারপরে এখান দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এখান থেকে আপনি চাইলে আপনার কালার গ্রেডিং করতে পারবেন, আপনার ভিডিও যে সুন্দর কালারগুলো রয়েছে এই কালারগুলোকে বাড়িয়ে কমিয়ে সুন্দর একটি লুক দিতে পারবেন। জাস্ট সিম্পল এরকম এগুলো এখান থেকে আপনি করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন আমাদের অপশন রয়েছে পিআইপি হচ্ছে, ধরুন মনে করুন আপনি যে ভিডিওটি রয়েছে এর উপর একটি ভিডিও আনতে চান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারি থেকে যে ভিডিওটি আপনার পছন্দ আছে সেই ভিডিওটি এখান থেকে জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এক ক্লিকের মাধ্যমে এই ভিডিওটি নিয়ে এসেছি। জাস্ট সিম্পল আপনি চাইলে এই ভিডিওটি এখান থেকে যদি এখন আপনার পিআইপি যখন এটা আপনি ভিডিওটি আনছেন, মনে করুন আপনার যে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটি এখানে আনছেন তখন এটা কীভাবে রিমুভ করবেন। রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অটো কাট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার দেখতে পাচ্ছেন ক্রোমা কি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে এখানে সিলেক্ট করে জাস্ট এখানে এটা সম্পূর্ণরূপে বাড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণরূপে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে এবং আমাদের ভিডিওটি সম্পূর্ণরূপে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। জাস্ট সিম্পল, এটা হচ্ছে পিআইপির কাজ। এরপর দেখতে পাচ্ছেন আমাদের রয়েছে প্রি কাট, মানে এই কাটটি যাওয়ার পর আপনি যেতটুকু ব্যাকগ্রাউন্ড রাখতে চান এখান থেকে সে সিম্পলি সেতটুকু রেখেই আপনি কাট করে দিতে পারবেন। এটা হচ্ছে এখানের কাজ। স্পিড যে অপশন রয়েছে, স্পিড অপশন রয়েছে, এখানে কাজ হচ্ছে আপনি যখন এইখানে অর্ধেক ডিলিট করতে চান আপনি এখানে ক্লিক করবেন, মাঝখান থেকে বাঘ হয়ে যাবে। বাঘ হয়ে যাওয়ার পর আপনি যতটুকু ডিলিট করতে চান এখানে ডিলিট ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। আবার যদি সেটিকে আবার ফিরিয়ে আনতে চান এখানে ক্লিক করবেন, সব সেটির উপর ফিরে চলে আসবে। এটা হচ্ছে এটার কাজ। ডিলিটের কাজ কী তো বোঝেনি, যে এখান থেকে সিলেক্ট করে সেটা ডিলিট করে দেবেন। এরপর হচ্ছে ভলিউমে আসার পর আপনি ভিডিওর যে সাউন্ড রয়েছে এখানে ক্লিক করার পর সাউন্ড বাড়াতেও পারবেন কমাতেও পারবেন। এটা আপনার যতটুকু ইচ্ছা আপনি সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আপনি চাইলে এখানে অডিও এক্সট্রা করতে পারবেন, যে আপনি এখানে ক্লিক করার সাথে সাথে এটা যে অডিওটি রয়েছে সেটি বাইরে চলে আসবে। জাস্ট সিম্পল। এরপর আমাদের কাজ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখানে আপনি চাইলে দেখতে পাচ্ছেন ভিডিওর চারপাশে ব্লার হয়ে যাচ্ছে, তারপর এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ। এরপর হচ্ছে স্পিডে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর স্লো মোশন করতে পারবেন। আপনি এখানে চাইলে ভিডিও যদি স্লো মোশন দিতে চান তাহলে পিছনে দিবেন, দেখতে পাবেন স্পিড কমে যাবে ভিডিওর। আর যদি সামনে দেন তাহলে স্পিড অনেক বেড়ে যাবে। এখন চাইলে আপনি যদি চান একটা স্টেডি ওয়েতে সুন্দর করে স্পিডটা আসুক তাহলে এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে, এখানে একটি সিলেক্ট করে দিবে, ভিডিওগুলো সুন্দর করে এখানে প্লে হবে। দেখতে পাচ্ছেন শুরুতে অনেক জোরে আসার পর এখান থেকে আস্তে চলে আসবে। জাস্ট সিম্পল এরকম এখানে স্পিডের কাজ। এরপর আমাদের কাছে হচ্ছে অ্যানিমেশন আসার পর আপনি এই দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কীভাবে আসবে সেই অ্যানিমেশনগুলো এখানে শো হচ্ছে। আপনি এখান থেকে যে কোনো অ্যানিমেশন দিতে পারেন, ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, সব ধরনের অ্যানিমেশন এখানে রয়েছে। আপনি চাইলে যে কোনো অ্যানিমেশন এখানে দিতে পারবেন। এরপর অটো কাট, এআই কাট হচ্ছে আপনার ভিডিওকে ভয়েস ওভার অনুযায়ী কাট করে দিবে। যেহেতু আপনার যে প্রবাসন স্যালারি পাবেন না, তাই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে অবশ্যই প্রবাসনটি ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে কোরপে আসার পর আপনি যে কোনো যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আপনি এখান থেকে কোরপ করে নিতে পারবেন। আপনার যতটুকু প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আপনি এখানে ভিডিওটি কোরপ করে নিতে পারবেন। আমি এতটুকু চাইলে এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ভিডিও এতটুকু রয়ে গেছে। আপনি চাইলে আবার যদি আগের অপশনে ফিরে আসতে চান তাহলে আনডু অপশনে ক্লিক করবেন, আপনার ভিডিও সম্পূর্ণ আগের অপশনে ফিরে আসবে। এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে অপশনটি, এটা হচ্ছে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটি আপনার এই ব্যাকগ্রাউন্ডে উপরে নিয়ে আসবে, মানে এটা ওভারলে করে দিবে। জাস্ট সিম্পল, এটাকে ওভারলে হিসেবে কাউন্ট করা হবে, আর কিছুই না, এটা আর কোনো কাজ নেই এখানের। এরপর হচ্ছে আমাদের কোমাকির এই যে অটো কাট, এটার কাজ তো আপনাকে আগেই দেখিয়েছি যে এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। আর এটা হচ্ছে আপনি চাইলে কোমাকির সাথে ব্যবহার করে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এরপরে অপশনটি রয়েছে আমাদের অপাসিটি, মাস্কিং। এই মাস্কিং অপশনটা আমি আপনাদের বোঝাই। মাস্কিং হচ্ছে এমন, মনে করুন আপনি পিআইপি চলে যাবেন, এই পিআইপিতে আসার পর আপনি একটি ফটো নেবেন। এখন এই ফটোটি আমি নিলাম, এখন এটাকে আমি মাস্কিং করব। কীভাবে মাস্কিং করব দেখতে পাচ্ছেন এখানে এডিটিংয়েতে আছে লেখাটি যাক, এই যে মাস্কিং রয়েছে এখানে ক্লিক করার পর আমার যে এই অপশনটি রয়েছে দেখছেন মাস্কিং, এই মাস্কিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন রয়েছে। আপনি যেখানে ক্লিক করবেন সেই শেপ অনুযায়ী এটি অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি যদি লাভে ক্লিক করি এটা লাভ অনুযায়ী এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। জাস্ট সিম্পল, আপনি যে অনুযায়ী এখানে অ্যাডজাস্ট করতে চান সেই অনুযায়ী এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার এটা হয়ে যাবে। এরপরে আমাদের লাস্টে অপশনটি কী রয়েছে, স্পিড অপশনটা আমি আগে আপনাকে দেখিয়েছি, এগুলো অ্যানিমেশন আপনাকে আগেই দেখিয়েছি আমি। অপাসিটি হচ্ছে যে এই যে অপশনটি রয়েছে এটি কতটুকু দেখা যাবে। আপনি যদি কমিয়ে দেন তাহলে মানুষ ব্লার হয়ে যাবে, বা আপনার ভিডিও যে অপাসিটি বা স্পিড রেশিও যেটা বা আপনার যেটা কোয়ালিটিটা কমে যাবে বা সাধারণ হয়ে যাবে। এরপর অপশনটি রয়েছে
রিপ্লেসে ক্লিক করার সাথে সাথে আপনার এই ভিডিওটার জায়গায় অন্য একটি ছবি চলে আসবে। আপনি যদি চান এই ছবিটির পরিবর্তে অন্য কিছু আনতে, সেটা আবার এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করে দিবেন, তাহলে এটার জায়গায় এটি চলে আসবে। জাস্ট সিম্পল। এবার হচ্ছে ভয়েস ইফেক্ট। আপনার যে ভয়েস থাকবে সেই অনুযায়ী আপনি এখান থেকে যে কোনো ইফেক্ট দিতে পারবেন। এবার হচ্ছে স্পিড। আপনি যদি চান এটাকে ডাবল করতে, তাহলে এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ডাবল হয়ে সামনে আরেকটি চলে এসেছে। এটা হচ্ছে এটা কাজ। রোটেট, এটা যদি আপনি চান ঘুরাতে, তাহলে এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে দিলে এদিক ঘুরবে, এখানে দিলে নিচে হয়ে যাবে। জাস্ট সিম্পল। এরপর হচ্ছে আরেকটি অপশন রয়েছে, এই অপশনটি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন মাঝখানে একটি ছবির মতো আপনার এসে যাবে। এরপর হচ্ছে রিভাইস। আপনি যদি চান আপনার ভিডিওটাকে উল্টো বাইলে চালু করলে, মানে উল্টোভাবে চালু করতে চাইলে, আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন, আপনার ভিডিওটা সম্পূর্ণ ভয়েস থাকলে উল্টোপাল চালু হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনার ভিডিওতে যদি কোনো অ্যানিমেশন দিতে চান কি ফ্রেমের কাজ, সেটা হচ্ছে কি ফ্রেমের জন্য। এখানে কি অ্যাড করবেন, জাস্ট সিম্পল এখানে একটা কি ফ্রেম অ্যাড করবেন, কি ফ্রেমের মাঝখানে চলে আসবেন, আসার পর এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনার ভিডিওটা সম্পূর্ণ সুন্দর একটি অ্যানিমেশন দিয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর একটি অ্যানিমেশন দিয়ে দিয়েছি। সো এই ছিল আজকের ইনশর্টের খুঁটিনাটি সম্পূর্ণ বিষয়। আপনি যদি চান এর ফুল টিউটোরিয়াল যে কোনো বিষয় ভিডিও পেতে, অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, সেখানে আপনাদের সাথে কথা হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে ভিডিও শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এবং ভিডিও এডিটিংয়ের যে কোনো ধরনের টিউটোরিয়াল পেলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সব ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনার জন্য আমি নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আই বাটনে যে ভিডিওটি দেওয়া রয়েছে এবং কমেন্ট বক্সে ভিডিও লিঙ্ক রয়েছে, সেই কমেন্ট বক্সে লিঙ্ক ক্লিক করে আমাদের ম্যাপ অ্যানিমেশন কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটি দেখে আসুন।